মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে যে আমাদের কর্মসূচি ছিল তারই অংশবিশেষ আমরা আজকে 10 তারিখে পাবনা জেলা বিএনপির উদ্যোগে পাবনা কলেজ মাঠে জমায়েত হয়ে এখান থেকে আমরা একটা র্যালি করব। এর কারণ হলো, আজকে করার কারণ হলো যে মহামান্য রাষ্ট্রপতি পাবনা এসেছিলেন 7, 8, 9, যে কারণে আমরা প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছিল, আমরা সেই জন্য আমরা পিছিয়ে আজকের দিনে আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি। ব্যাপকভাবে জমায়েত হবে আশা করি ইনশাআল্লাহ। আমরা পাবনা আজকে জমায়েতের মধ্য দিয়ে পাবনা জেলা আমরা জনগণের কাছে এই প্রত্যাশাটুকু আমরা জন্মানোর চেষ্টা করব যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে পাবনার 5টি আসন বিএনপি যা 5টা আসনে জয়লাভ করবে। বিশেষ করে আমাদের পাবনা সদর ইতিমধ্যেই আমাদের 5 আসন এখানকার বিএনপি সমস্ত নেতাকর্মী একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কর্মী পর্যন্ত সব একতাবদ্ধ হয়েছে, যেটা বাংলাদেশে আর কোথাও হয়নি, আমার ওখানে এখনো হয়নি, হবে ইনশাআল্লাহ। পাবনা 3 সেখানেও কিছু সমস্যা আছে, সেটা আমরা সবাই মিলে সমাধান করতে পারবো। কিন্তু পাবনা 5 আসনে এখানে সব আমরা একেবারে একটা লোকও আমাদের এই দলের বাইরে নেই। সবাই ঐক্যবদ্ধ শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে মাঠে কাজ শুরু করেছে। আজকে এখানে জমায়েতের মধ্য দিয়ে আমাদের ঘোষণা থাকবে যে আমাদের পাবনা 1 আসনে এখনও আমাদের প্রার্থী ঘোষণা করা হয়নি। প্রার্থী ঘোষণা করলে আমরা 5 জন মিলে শিমুল ভাইয়ের সাথে ইতিমধ্যে আলাপ করেছি, আমরা ঈশ্বরদী থেকে শুরু করব, আমার বাড়ি থেকে। আমরা এখান থেকে গিয়ে পাবনা 3 আসন, পাবনা 1 আসন, পাবনা 2 আসন শেষ করে সর্বশেষ শিমুল ভাইয়ের ওখানে এসে আমাদের সেই যাত্রা শেষ হবে। এর মধ্য দিয়ে পাবনা আমরা একটা জাগরণ সৃষ্টি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এখন প্রশ্ন আসছে যে আগামী দিনে বিএনপিকে কেন মানুষ ভোট দিবে, আমরা কেন আশা করতে পারি? আমরা এই জন্য আশা করতে পারি, বাংলাদেশের আজকের যে অবস্থান, যদিও আওয়ামী লীগ 15.5 বছরের দেশটাকে পিছিয়ে দিয়ে গেছে, তারপরে বাংলাদেশে আজকে অবকাঠামো থেকে শুরু করে যা কিছু উন্নয়নের যে ধারা সব কিছু সৃষ্টির বলে বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রথমে নিজের মধ্যস্থ হিসাবে তিনি ঘোষণা করেছিলেন। পরবর্তী সময় উনি সেই পরিপ্রেক্ষিতে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে যেটা বলার দখল বলেছিলেন এবং ফরেস্ট সেক্টর কমান্ডার বীরুত্তম ফোর্সেস কমান্ডার এবং রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। পরবর্তী সময়ে 7ই নভেম্বর, আজকের যে দিন আমরা আজ 10 তারিখে পালন করছি 7ই নভেম্বর, এই 7ই নভেম্বর যদি সেদিন সিপাহী জনতা মিলে সেই সময়ের মেজর জেনারেল ওনাকে তখন তার বাসভবনে তার উদ্যোগে রাখা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল। তখন সারা বাংলাদেশ থেকে সাধারণ সিপাহী জনতা এবং সেখানে ক্যান্টনমেন্টে গিয়ে সেই সময় মেজর জেনারেল জিয়া রহমান উদ্ধার করেছিল। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনো সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছে আর তাকে মুক্ত করার জন্য সারা দেশ থেকে সেনাবাহিনীর সদস্য বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে বা রাজধানী অভিমুখে যাত্রা করে সেখান থেকে মুক্তি করেছে। পৃথিবীর ইতিহাসে নজির নেই। পৃথিবীর ইতিহাসে এই নজিরও নেই যে কোনো জেনারেল ক্ষমতা গ্রহণ করেনি, মানে ক্ষমতা গ্রহণ তো করেই, মানে বিভিন্ন হত্যাকাণ্ড সংঘটিত করার মধ্যে যৌক্তিক সমাধান করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই একমাত্র যিনি ক্ষমতা দখলও করেন নাই, ক্ষমতা গ্রহণও করেন নাই, ক্ষমতা ওনার উপর অর্পিত হয়েছে। সেদিন সিপাহী জনতা ওনাকে মুক্ত করে ক্ষমতা তার উপর অর্পণ করেছিলেন। এবং সেদিন যদি উনি বুদ্ধিমত্তার সাথে যদি সেই দিনটা পার করতে না পারতেন, বাংলাদেশ সেনাবাহিনী বলতে কিছু থাকতো না। আপনারা জানেন জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা ছিল এবং জাসদের স্লোগান ছিল সিপাই সিপাই ভাই ভাই, হাবিলদারির উপর অফিসার নাই। এই স্লোগান দিয়ে সেদিন তারা ক্যান্টনমেন্টে হত্যাযজ্ঞ শুরু করেছিল, মেজর র্যাঙ্ক থেকে শুরু করে উপর পর্যন্ত, উপর র্যাঙ্কে যারা। সেদিন আমাদের এক বোন ডাক্তার, মানে মেজর হওয়ার অপরাধে তাকেও সেদিন ক্যান্টনমেন্ট হত্যা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন বুদ্ধিমত্তার সাথে মানে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন বলেই সেদিন সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশের সেনাবাহিনী রক্ষা পেয়েছিল। পরবর্তী সময় ওনাকে হত্যা করার জন্য একটা চক্রান্ত হয়েছিল, ওনাকে শহীদ মেরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল। সেদিন সেটা উনি বুদ্ধিমত্তার সাথে সে না গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পেরেছিলেন বলেই। আর 7ই নভেম্বর সেদিন সফলভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন বুদ্ধিমত্তার সাথে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন বলে আজকের এই বাংলাদেশ, আজকে বাংলাদেশের সেনাবাহিনী এই অবস্থা আছে।
তার পরবর্তী সময় উনি দেশের একটির পর একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ একটা দুর্ভিক্ষপীড়িত দেশ ছিল, খাদ্য ঘাটতির দেশ ছিল। 3.5 বছরের মাথায় এসে সেই দেশকে খাদ্য ঘাটতি দেশ থেকে উনি খাদ্য রপ্তানি দেশে উন্নত করেছিলেন এবং সেই সময় খাদ্য বা চাল রপ্তানি শুরু করেছেন। এই যে বাংলাদেশে আজকে 1 কোটির উপর মানুষ বিদেশে বসবাস করে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম উনি ওয়াইসের সম্মেলনে গিয়ে পরবর্তী সৌদি এর সাথে বাদশার সাথে আলাপ আলোচনা একটি পর্যায়ে উনি বুদ্ধিমত্তার সাথে নিমের চারা নিয়ে গেছিলেন এবং সেই নিমের চারা লাগাতে হলে শ্রমিক লাগবে, সেই কায়দা করেই এই যে মিডল ইস্টে সৌদি আরব যে আজকে যারা হজে গেছিলেন, আমার মন্টু হারে দেখে আসছেন, সেখানে জিআরটি নামে পরিচিত, এই যে বিদেশে যাওয়া শুরু হলো। এই যে বাংলাদেশে আজকে 2.5 কোটি মানুষ গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, 50 লক্ষ মা বোনেরা গার্মেন্টস শহরে চাকরি করে, আরও 2 কোটি মানুষ পলিথিন সাপ্লাই থেকে শুরু কার্টন বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করে গিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিরক্ষরতা দূর করার জন্য 900 বিদ্যালয় স্থাপন করেছেন। আপনারা জানেন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে উনি বহুদলীয় শাসন ব্যবস্থা উনি কায়েম করেছেন। আজকে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, উনি সংবাদপত্র বাদে উনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে আজকে বাংলাদেশ শত শত সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। এর পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর উনি ঘোষণা ছিলেনও না যে 5,000 টাকা কৃষির সুদ মাফ করবেন। ক্ষমতা আসার পর 5,000 টাকা কৃষির সুদ মাফ করলেন, 10,000 টাকা কৃষির সুদ মাফ করলেন এবং এটা আশ্চর্য একটা ঘটনা ছিল। এবং সাইফুর রহমান সেই সময় অর্থমন্ত্রী ম্যাডাম খালেদাকে বলেছিলেন, আপনি সব মাফ করে দিচ্ছেন, আমি দেশ চালাবো কি দিয়ে? ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, আমার বাংলাদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, অর্থাৎ এই ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন নেই, দেশ চালানো যাবে। পরবর্তী সময় দেখেন স্কুলে বাচ্চারা যায়, খাদ্যের বিনিয়োগ শিক্ষা কর্মসূচি আমরা কেউ চিন্তাও করিনি, যেটা কোনো নির্বাচনের ইচ্ছার ছিল না। সেই বাচ্চারা স্কুলে যাবে 30 কেজি গম পাবে। এই যে শিক্ষার যে একটা প্রসার, মেয়েদের ভূমিতে দেওয়া শুরু করেছিলেন। অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, বিশেষ ইন্টারমিডিয়েট পর্যন্ত চালু করে ব্যস্ত করেছেন, বিধবা ভাতা প্রবর্তন করেছেন। এই যে আজকে বাংলাদেশে এত মুক্তিযোদ্ধা কথা আওয়ামী লীগ বলে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আওয়ামী লীগ সৃষ্টি করে নাই, কিন্তু 2বার ক্ষমতা ছিল, ম্যাডাম খালেদা জিয়া করেছেন। আবার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আওয়ামী লীগ কয়েকবার ক্ষমতা ছিল, তারা করেন না, ম্যাডাম খালেদা জিয়া করেছেন। এই যে আজকে বাংলাদেশে এত এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কার সময় শুরু হয়েছে? ম্যাডাম খালেদার সময়। বেসরকারি ব্যাংক, বেসরকারি বিমা, সমস্ত কিছু আজকে উন্নয়নের যে বিভিন্ন পরিধি যেটা সৃষ্টি করেছেন, ব্যাপকতা, সেটা ম্যাডাম খালেদা জিয়া রহমানের শুরু হয়েছে। সেজন্য বললে বাংলাদেশের মানুষ বিএনপির যে অবদান, সেই অবদানের কথা স্মরণ রেখেই আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি ধানের শীষে ভোট দেবে। আজ যারা এখন ভোট ক্ষমতায় যেতে চায়, তাদের বিএনপির কাছে এসে যদি বলতে চায় যে আমরা একটা কাজ করেছি, বাংলাদেশের মানুষের একটা কথা তারা বলতেন, কোনো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত না, আন্দোলন সংগ্রামের সাথে তারা জড়িত না, দেশের স্বাধীনতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ স্বাধীনতার বিরোধী করেছিল, আমার বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য পাকিস্তানকে তুলে ধরেছিল। আজকে তারা দাপটের সাথে হুঙ্কার দিয়ে কথা বলে, একটা খুন করে 10টা খুন করবে। আজকে পাবনাতেও তারা হুঙ্কার দিয়ে বলতে চায়, পরিষ্কার করে বলতে চায়, পাবনার জনগণ, পাবনার মানুষ আমাদের প্রার্থী শামসুর রহমান বিশ্বাসকে দলের বাইরে বহু লোক আছে ভোট দেবে তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য। এই যে রাস্তাঘাটের ব্যাপার বলেন, আপনি মসজিদ বলেন, মানুষকে বিভিন্নভাবে সহায়তা করবেন। এবং সবচেয়ে বড় একটা প্রমাণ আমি বলবো, উনি 100 দায়িত্ব পালন করছেন, সরকার একটা বড় দায়িত্ব পালন করছেন, সেটি হলো আপনার সচিব পদমর্যাদা। সেই প্রতিষ্ঠানটা বিআইডব্লিউ, সেই প্রতিষ্ঠান ছিল লোকসান, সেই প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠান পরিণত করেছিল। পাবনার সদস্য চাকরি দিতে বিনা টাকায়। সব কিছু মিলায় একটা মানুষ সিভিল ভোট দেবে, এটাই স্বাভাবিক। আমি আমার এলাকায় কাজ করছি দীর্ঘদিন ধরে, মানুষের অসুখ বিসুখ এটা চিকিৎসা চেষ্টা করছে। আমার হাসান জাফির তুহিন, সে কৃষক দলের প্রেসিডেন্ট, জাতীয়ভাবে রাজনীতি করেছে, অনেক কার্যক্ষমতা আছে, কাজ করবে। আমাদের সেলমোজা হাবিব এর আগে এমপি ছিল, অন্যান্য কর্মকাণ্ড করেছেন। সব কিছু মিলিয়ে আমি মনে করি আজকের এখান থেকে আমাদের যে ঘোষণাটা যাবে, সেই